किस्मत की लकीरों से। श्रद्धा, श्रद्धा, শ্রদ্ধা, কি এমন হলো যার জন্য শ্রদ্ধা এমন করতেছে? তবে কি হতে চলেছে ভাগ্যরেখা নাটকের 190 নম্বর পর্বে? বন্ধুরা, ভাগ্যরেখা নাটকের 190 নম্বর পর্বের সংক্ষিপ্ত এক্সপ্লেনেশনে আপনাকে স্বাগতম। এই সংক্ষিপ্ত এক্সপ্লেনেশনের মাধ্যমে পুরো 190 নম্বর পর্বটি তুলে ধরা হয়েছে। তো দেরি না করে ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, নাটকের শুরুতেই আমরা দেখতে পাই অভয় হাঁটাহাঁটি করতেছিল আর ভাবতেছিল পায়েল কিভাবে শ্রদ্ধাকে আঘাত করেছিল। ভাবতে ভাবতে সেখানে চলে আসে শ্রদ্ধা। শ্রদ্ধা এসে বলে, অভয়, তোমাকে একটা কথা বলার আছে। তখন কিছু না শুনে শ্রদ্ধাকে জড়িয়ে ধরে অভয়। তখন শ্রদ্ধা বলে, আমি বুঝতে পারছি তুমি কি ভাবতেছো, কিন্তু আমি এখন ঠিক আছি। অভয় বলে, আমি তোমাকে শেষবারের মতো বলতেছি, আর যদি কখনো পায়েল তোমার সাথে এরকম কিছু করে তাহলে আমি কখনোই পায়েলকে ছেড়ে দিব না। আর তোমাকে কেউ আঘাত করুক আমি এটা কখনোই মেনে নিতে পারবো না। আর যদি আজ তোমার কিছু হয়ে যেত। একথা বলার সাথে সাথে শ্রদ্ধা অভয়ের মুখে হাত দেয়। তারপর শ্রদ্ধা বলে, অভয়, আমি ঠিক আছি। আজকে তোমাকে একটা সুন্দর শব্দ শোনাবো, শুনবে? আর সেই শব্দ হচ্ছে আমাদের বাচ্চার হৃদয়ের স্পন্দন। তুমি শুনবে? তারপর অভয় শ্রদ্ধার পেটে কান লাগিয়ে দেয় আর বলে, আমার সকল চিন্তা দূর হয়ে গিয়েছে। তারপর অভয় শ্রদ্ধাকে জড়িয়ে ধরে। এরপর শ্রদ্ধাকে বেডে নিয়ে গিয়ে শুইয়ে দেয়। পরের দিন সকালে আমরা দেখতে পাই শ্রদ্ধা সবার জন্য নাস্তা তৈরি করছে। তখন অভয়ের মা বলে, তুমি সবার জন্য নাস্তা তৈরি করলে, তুমি খাবে না? তুমি বসো, আমি সবাইকে দিয়ে দিচ্ছি। তারপর শ্রদ্ধা বসে পড়ে। তখন সেখানে চলে আসে পায়েল। পায়েলকে দেখে অভয়ের বুয়া বলে, পায়েল, তোমার কি হয়েছে? আজকে হঠাৎ তুমি মাথায় কি বেঁধেছো এটা? তখন পায়েল বলে, আমার ঘরে তো এসি নেই, সেজন্য অনেক গরম লাগতেছিল আর মাথা ব্যথা করতেছিল, সেজন্য এটা বেঁধেছি। এভাবে চলতে থাকে কিছুক্ষণ কথাবার্তা। একটা সময় হঠাৎ করে পায়েল অভয়ের বুয়াকে বলে, আপনি তো কখনোই মা হতে পারবেন না, আপনার তো গরম লাগবেই না। তখন সবাই চমকে যায়। তারপর পায়েল তার কথা উল্টো দিকে ঘুরিয়ে দেয়। শ্রদ্ধা বলে, পায়েল, আচ্ছা ঠিক আছে, তুমি এরপর থেকে আমাদের রুমে ঘুমায়ো, আমাদের রুমে এসি আছে আর তোমাকে গরম লাগবে না। কিন্তু এই কথা শুনে অভয় মেনে নিতে পারে না। অভয় বলে, না, ওই রুম আমারও, পায়েল ওই রুমে শুইতে পারবে না। আর তুমিও মা হতে চলেছো, তোমারও এসির দরকার আছে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই তারা দুজনেই ঘুমাতে যায়। কিন্তু রুমে কিসের যেন গন্ধ আসতেছিল, সেজন্য অভয় রুমে স্প্রে দিতেছিল, কিন্তু কোনোভাবে রুমের গন্ধ যাচ্ছিল না। তারপর শ্রদ্ধা গন্ধ সহ্য না করতে পেরে রুম থেকে বেরিয়ে আসে আর বলে, আজকে আমি এই রুমে শুতে পারবো না। তখন পায়েল বলে, আজকে তোমরা আমার রুমেই থাকো, আমি তোমাদের রুমে থাকতেছি। কিন্তু শ্রদ্ধা বলে, তুমি কিভাবে থাকবে? ওই রুমে যে গন্ধ তুমিও থাকতে পারবে না। তখন পায়েল বলে, আমি যখন জেলে ছিলাম তখন এর থেকে বেশি গন্ধ আলা জায়গায় ছিলাম, আমার কোনো সমস্যা নেই। তখন অভয়ের মা বলে, তোমরা ঝগড়া বাদ দাও, তোমরা আমার রুমে গিয়ে ঘুমাও, আর আমি আরতির রুমে গিয়ে ঘুমাচ্ছি। তখন অভয় বলে, আচ্ছা ঠিক আছে মা। তারপর তারা সবাই ঘুমাতে যায়। কিন্তু শ্রদ্ধা তাদেরকে খারাপ দৃষ্টিতে দেখে। পরের দিন সকালে সবাই বসে চা খাচ্ছিল। পায়েল পায়েল বলে ডাকতে থাকে শ্রদ্ধা, কিন্তু কোনোভাবে পায়েলকে পাচ্ছিল না। তখন অভয়ের বুয়া বলে, সূর্য উঠতে না উঠতেই পায়েলের আবার নাটক শুরু হয়েছে। তখনই সেখানে চলে আসে আরতি আর বলে, ভাবি, পায়েল তোমাদের রুমে ঘুমাইছে। তখনই সেখানে চলে আসে পায়েল আর বলে, এসি ঠিক করানোর জন্য এই মিস্ত্রিকে নিয়ে আসছিলাম। সেই মিস্ত্রি বলে, এসি পাইপে ইঁদুর মারা গিয়েছিল, যার জন্য এসিতে গন্ধ বেরোচ্ছিল। তখন অভয়ের সন্দেহ হয় পায়েলের উপর, এসব কিছু করেছে পায়েল, কারণ পায়েল এসি ছাড়া ঘুমাতে পারছিল না। তারপর অভয় পায়েলকে প্রশ্ন করে, তুমি এসব করছো তাই না? তুমি ছাড়া তো এই বাড়িতে আর কেউ নেই এরকম কাজ করার। তখন পায়েল মিথ্যা কান্নার অভিনয় দিয়ে তাদেরকে ভুল বোঝায়। এভাবেই চলতে থাকে ভাগ্যরেখা নাটকের 190 নম্বর পর্বটি। তো বন্ধুরা, পরবর্তী পর্বের জন্য ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।